আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভ্লগ। অনেকদিন পরে আমরা সোহান সুমনাদের সাথে দেখা করতে যাচ্ছি, যেহেতু লাস্ট সেপ্টেম্বরে ওদের সাথে আমাদের দেখা হয়েছে। আর সামনে যেহেতু আমরা দেশে যাচ্ছি, সো ভেবে নিলাম যে একসাথে একটা দেখা হয়ে যাক। আর যেহেতু সামার চলছে, আমরা কেননা একটা বারবিকিউ করি, সারাদিনের সময়টা আমাদের খুব ভালো মতো কেটে যাবে। যেই কথা সেই কাজ, দুজনে মিলে একসাথে প্ল্যান করে ফেললাম যে কোন দিন আমরা ফ্রি থাকবো, আর ওই দিনই আমাদের বারবিকিউ পার্টি হবে। তো আমাদের কথা ছিল যে ঠিক 12টা কি 1টার ভিতরে আমরা পার্কে চলে আসব, না হলে অনেকটা লেট হয়ে যাবে। সকাল সকাল যদি বারবিকিউ না করি তাহলে হাতে তেমন একটা সময় থাকবে না নিজেরা বসে গল্প করার জন্য। আর বারবিকিউর মাংস এত তাড়াতাড়ি খাওয়াও যায় না, একটু একটু করে খেতে হয়, একটু একটু গল্প করতে হয়। সো এই জন্য 12টার টাইমটাই চুজ করি, বাট যেতে যেতে আমাদের ওখানে সবকিছু শুরু করতে করতে 1টা মতো বেজে যায়। বাবার সাথে যাও, বেবির সাথে যাবা? ওকে। না আমু, ওইটা ফালাই দেবা তুমি, দেখি হাসি তেলে ওইটা নিয়ে হাসতেছে। আম্মা আমাদের ছোট্ট করে একটা মশা কামড়তেছে গালের মধ্যে। দুইটা জন, এটা কে? তোমার কি হয়? হ্যাঁ যাবে, তা যাবে। কি হয়েছে কি রে, আজকে কিন্তু কোনো সারা শব্দ নাই। আমরা গুড হয়ে গেছি। যে আমাদের বারবিকিউ ফার্স্ট ব্যাচ, মার্গেস, তারপরে চিকেন। এখন আমরা এগুলো হলে মজা করে খাবো। তো এগুলো খাওয়ার পরে বাকি যে খাসির মাংস, তারপরে স্টেক, এগুলো আমরা ভেজে নিব একে একে। দ্বিতীয় ব্যাচ খাওয়ার পরপরই আমাদের পেটে আর কোনো জায়গা ছিল না তেমন, তাই আমরা ভাবলাম যে একটু মাঠে ঘুরে আসি। ওরে বাবা, এত বেশি গরম আর এত রোদ। আমরা অবশ্য 3টা গাছ মিলিয়ে দেন বসেছিলাম, তো গরমের যে তাপটা ওইটা আমরা খুব একটা পাইনি। বাতাস ছিল তখন, বাট 3টার পরে বাতাসটা থেমে যায় এবং তখন আমরা ভালো মতোই গরমটা টের পাচ্ছিলাম। মা বাপের খবর থাকে না, না ভাইগুলো সেম। শোনো, আমরা 5 কেজি কমাবো আগামী 2 মাসে। দাঁড়াও, ভাইয়ের 88 ছিল, আমার 88 ছিল। ফোন দিলে আমার কাছে ফোন নিয়ে নেয়, নিয়ে এই যে এমনি ধরে, এখন ধরলে তো কপাল দেখা যায় না। থুত কার কাছে যাবে? কার কাছে? কার কাছে বাবা? এরপরে আমাদের থার্ড ব্যাচ বারবিকিউ করা শুরু হয় এবং বারবিকিউ খেতে খেতে আমরা তখন 4 জন মিলে লুডো খেলি, তাও আবার একটা মোবাইলের ভিতর। এত বেশি মজা হয়েছিল, এত বেশি খেলার ভিতরে ঢুকে গিয়েছিলাম আমরা যে ভিডিও করতেই ভুলে গেছি। আসলে সব মোমেন্ট হয় কি, ক্যাপচার করা না হলেও ওইটা মনের ভিতরে থেকে যায়, যে গুড মোমেন্টটা সবার সাথে কাটানো, ভালোভাবে এনজয় করা, ওইটাই মেইন। খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের খুবই তৃষ্ণা পাচ্ছিল, তো 2 জন মিলে চলে গেল পাশেরই একটা সুপার শপে। সেখান থেকে আমাদের জন্য নানান রকমের ড্রিঙ্কস নিয়ে আসে এবং এক গাদা চেরি নিয়ে আসে। তো আমরা মনের সুখে বাতাস খেতে খেতে সেই ড্রিঙ্কস গুলো খাচ্ছিলাম। সেখানে ছিল মগু মগু কোকোনাট ফ্লেভারের, তারপর কোকা ছিল, আরো কিসের যেন একটা ড্রিঙ্ক ছিল, সেটার নাম আমি জানি না, বাট খেতে আমাদের বাংলাদেশি যে কাশের সিরাপ গুলো আছে না, সেরকম লাগছিল। তো খেতে খেতে জিসানো টায়ার্ড হয়ে গিয়েছিল, লাস্ট মোমেন্টে আমার কোলে উঠে বসেছিল আর নামতে যাচ্ছিল না। আর এদিকে তো আমার পা একদম ব্যথা হয়ে যায় ওকে কোলে নিতে নিতে। আর গল্প করতে করতে কখন যে আমাদের 1 প্যাকেট চেরি পুরো শেষ হয়ে যায় আমরা টেরও পাইনি। এভাবে গল্প করতে করতে আমরা ওই দিনটাকে সুন্দরভাবে এন্ড করি। অনেক এনজয় করেছি, অনেক ভালো সময় কেটেছে ওদের সাথে।
আসলে আমরা যারা বিদেশে থাকি তাদের হচ্ছে এরকম 2-1টা গেট টুগেদার না হলেই না, কারণ আমাদের এখানে ফ্যামিলি থাকে না। সো কিছুদিন পর পর বা কিছু মাস পর পর যদি আমাদের দেখা সাক্ষাৎ হয় তাহলে নিজেদের মনটাও একটু ভালো থাকে। এরপরে সব গুছিয়ে নিয়ে রওনা হব এখন বাসার উদ্দেশ্যে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।